তোমাদের অন্য কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবা। স্ক্রিনশট করেছি। দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছ? তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ আমার? জি স্যার, আচ্ছা, দেখা জি স্যার, যাচ্ছে। আমরা আমরা দেখতে পাচ্ছি স্যার। একটু পেজ নাম্বারটা বলেন। এটা বইয়ের মধ্যে নাই, এটা আসলে তোমার কোন বই কোথায় আছে বলতে পারছি না, আমি অন্য একটা বই থেকে নিয়েছি। এটা হচ্ছে তোমার আচ্ছা স্যার। 2014 সালে আসছিল অঙ্কটা। মানে আমি জাস্ট বোর্ডের কয়েকটা অঙ্ক আমরা ডিসকাস করবো। এখানে ডেপ্রিসিয়েশনের যে অঙ্কগুলো বারবার আসছে আর কি পরীক্ষায় তোমাদের। তো এই অঙ্ক হুবহু না আসলেও তোমার এরকম একটা অঙ্কই থাকবে তোমাদের। তো এখানে দেখো যে এটা একটু অফ করে নাও তোমাদের এগুলো। মাইক্রোফোন যখন কথা বলবো তখন এটা অন করবা। রেকর্ড হচ্ছে হচ্ছে তো? কেউ দেখতে উপরে রেকর্ডিংটা আসছে না তোমাদের স্ক্রিনে? জি জি স্যার। স্যার। তো অঙ্কটা একটু দেখো, টুইনটা পড়ো, অঙ্কটা কি বলছে এখানে। এটা একটু প্রিলিমিনারি, মানে প্রথম অঙ্ক। তোমার 4 মার্কসের জন্য থাকবে বি, তোমাদের বি পার্টে, প্রশ্নের বি পার্টে, যে তোমার যাদের ইন্টারমিডিয়েটে করেছে অঙ্কটা করতে পারে অবশ্যই, তারা এই অঙ্কটার সাথে পরিচিত। আর যারা একটু সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের একটু সমস্যা হবে। তো মানে তোমাদের কনফিউশনের জায়গাগুলো আমাদের একটু বলতে পারো। এখানে দেখো, এ মেশিনারি ওয়াজ acquired by ABC company for টাকা 1 lakh on January 1, 2010. The machine estimated to have a 3 years life and its salvage value at the end of time of টাকা 10,000. Instruction হচ্ছে তোমার depreciation to be calculated by straight line method, আর হচ্ছে তোমার depreciation is calculated by the sum of the year digit method. তো আমাদের অবচয় নির্ণয়ের কয়েকটা তোমার মেথড আছে। একটা হচ্ছে তোমার স্ট্রেট লাইন মেথড, মানে সোজা তোমার যে কয় বছর লাইফ ওই লাইফটাকে দিয়ে ভাগ করে দিবা তোমার স্যালভেজ ভ্যালু বাদ দিয়ে। আর কয়েকটা আছে তোমার সাম অফ, মানে টোটাল ইয়ার দিয়ে ভাগ করতে হবে। এরকম তোমার আরো কয়েকটা মেথড থাকবে। তো আমরা এই অঙ্কে এই দুইটা মেথড নিয়ে একটু আলোচনা করব। তো প্রথম মেথড হচ্ছে তোমার স্ট্রেট লাইন মেথড করতে বলছে আর কি এখানে। তো আমরা দেখো এখানে কি বলছে, মানে একটা মেশিনারি, একটা কোম্পানি দ্বারা, এবিসি কোম্পানি দ্বারা একটা মেশিনারি স্থাপন করছে যার মূল্য হচ্ছে তোমার 1 লাখ টাকা। সেটাকে বছরের শুরুতেই January 2010-এ তোমার মেশিনটা স্থাপন করা হয়েছিল। ওই মেশিনটা তোমার এস্টিমেটেড লাইফ হচ্ছে 3 ইয়ার, মানে 3 বছর পর্যন্ত এই মেশিনটা ব্যবহার করা যাবে। তারপর কি করতে হবে, যে এটার একটা ভগ্নাংশের মূল্য, মানে মেশিনটা নষ্ট হয়ে গেলেও তার যন্ত্রপাতি বা অন্যান্য যে জিনিসপত্র আছে ওগুলোর একটা মার্কেট ভ্যালু থাকে। ওই ভ্যালু হচ্ছে তোমার 10,000 টাকা। তো সলিউশনের দিকে দেখো, আমরা এখানে অঙ্কটা কিভাবে করছে। রিকোয়ারমেন্ট 1, রিকোয়ারমেন্টের ডেপ্রিসিয়েশনে ডেপ্রিসিয়েশন স্ট্রেট লাইন মেথডে আমার সূত্রটা হচ্ছে এরকম, যে কস্ট অফ মেশিন, ওখান থেকে বাদ যাবে তোমার স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই এস্টিমেটেড লাইফ। তো এখানে কস্ট অফ ভ্যালু হচ্ছে তোমার 1 লাখ টাকা, আর এখান থেকে স্যালভেজ ভ্যালু আছে 10,000 টাকা। 10,000 টাকা বাদ দিলাম আর ডিভাইডেড বাই 3। তো
because there are 3 years of product life. So এখানে ভাগ করলে কত আসে? 30,000, তাই না? এখানে কস্ট অফ মেশিন দেয়া আছে পাশে, দেখো এখানে একটা যে যে জিনিসগুলো দেয়া আছে এবং যে মেশিন গুলো দিয়ে আমাদের কাজ করতে হবে, যে রিকোয়ারমেন্ট গুলো নিয়ে, সেগুলো তোমার কত। ওকে, তো নেক্সটটা দেখো কিভাবে করছে। তারপরে পার্টে দেখো যে এখানে বলছে ডিপ্রিসিয়েশন, কি বলছে, সাম অফ দ্য ইয়ার ডিজিটস মেথড। এখানে তোমার কস্ট থেকে মানে টোটাল বছর দিয়ে আমরা ভাগ করে একটা মানে টোটাল কমতে থাকবে এরকম একটা ই করবো। তো এখানে তোমার ডিপ্রিসিয়েশনটা হবে টোটাল কস্ট থেকে স্যালভেজ ভ্যালু বাদ দিয়ে, তারপর তোমার ওই ডিজিট দিয়ে তোমার ই করতে হবে, মানে 6 বছরের টোটাল বছর কত, তাহলে 3 বছর তোমার বলছে, তাহলে 3 বছর চলে, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। তো টোটাল তোমার এখানে কমিউলেটিভ যে ইয়ার, এটাকে হয় তোমার 6, 1, 2, 3, মানে প্রথম বছর গেল, দ্বিতীয় বছর গেল, তৃতীয় বছর গেল। তো এখন তোমার ফার্স্ট ইয়ারের তোমার ডিপ্রিসিয়েশন হবে তোমার এই প্রথম কত, টোটাল 3 বাই তোমার উল্টা হবে আর কি, লাস্ট মানে ডিপ্রিসিয়েশন প্রথম বছরের ডিপ্রিসিয়েশন বেশি হবে, মানে দ্বিতীয় বছরে কম হবে, থার্ড বছরে আর একটু কম হবে, এরকম। স্ট্রেট লাইনে কি ছিল, প্রতি বছর সমান ছিল ডিপ্রিসিয়েশন। এখানে তোমার ডিপ্রিসিয়েশন মানে প্রথম বছর যেহেতু সামনের মানে বেশি ইউজ করা হয় নরমালি, বা মানে ধরে নেওয়া হয় যে প্রথম বছর মানে কম বেশি খরচ দেখানো হয় আর কি, এই জন্য তোমার প্রথম বছরে আর কি বেশি দেখানো হয়। তো তোমার 6-এর 3, তাই না, তোমার প্রথম বছরের সর্বোচ্চ ইয়ার থাকে তোমার 3 বছর হাতে, তো 90, তোমার স্যালভেজ ভ্যালু বাদ দিয়ে আছে 90,000, 6-এর 3 ইকুয়াল টু 45,000। দেন সেকেন্ড ইয়ারে হবে তোমার, সেকেন্ড ইয়ারে কি হবে জানিয়ে, সেকেন্ড ইয়ারে তোমার ধরো 2 বছর আছে হাতে, তাই না, তো 2 হবে এখানে, 2/6, 6 তো ফিক্সড আর কি, আমরা যেভাবে আমরা বের করলাম আর কি টোটাল ইয়ার ডিজিট। এটা হচ্ছে তোমার বেসিক অঙ্ক আর কি, আমাদের যে নর্মালি এরকমই থাকে, এটা জাস্ট বেসিক একটা জিনিস, এটা এইভাবে থাকবে তোমার। তো পরের এটা দেখো, যেটা 2017 সালে আসছিল তোমাদের, কত লেখে না, 2017 সালের অঙ্কটা দেখো। কি বলছে, নর্দার্ন মোটর পারচেজ a truck at the beginning of 2016 for 94,000 টাকা. The truck is estimated to have a salvage value of টাকা 4,000 and a useful life of টাকা, useful life of, কি বলছে দেখো, উপরে বলছে যে একটা বছর বলে দিয়েছে যে মানে তার জীবনী হচ্ছে তোমার 3 বছর, 4 বছর, 5 বছর, যাক এভাবে। এখানে বলছে যে তার একটা লাইফ আছে তোমার, যদি গাড়ি মোটরসাইকেলই হয় তাহলে তাদের কি, তাদের তোমার লাইফ থাকে তোমার কিলোমিটার, কত কিলোমিটার রান করব তার উপরে। তো এখানে বলছে যে ট্রাক্টর লাইফ সাইকেল হচ্ছে 3,20,000 কিলোমিটার। তো বলছে যে এটা তোমার 2016 সালে, কি বলছে, 2016 সালে তোমার গাড়িটা 40,000 কিলোমিটার তোমার রান করছে। তো এখানে তোমার বলছে কম্পিউটার ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস ফর দ্য 2016 গিভ জার্নাল এন্ট্রিজ।
তো মানে এখানে বলে না যে কোন ভাবে তোমাকে মানে কোন মেথডে অ্যাপ্লাই করে তোমার ডিপ্রিসিয়েশন মেথড তোমাকে ডিপ্রিসিয়েশন বের করতে হবে। তো তুমি তোমার এখানে পছন্দ মতো যে কোনো একটা মেথড তুমি অ্যাপ্লাই করতে পারো, যে আমি এই মেথডে আমার ডিপ্রিসিয়েশন দেখাবো। তো দেখো এখানে আমাদের অঙ্কে তোমার নরমালি স্ট্রেট লাইন মেথডে তোমার ডিপ্রিসিয়েশন দেখানো হয়েছে, যে টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই এস্টিমেটেড লাইফ। তো টোটাল কস্ট এখানে বলা আছে 94,000, স্যালভেজ ভ্যালু 4,000, আর এস্টিমেটেড লাইফ হচ্ছে 3,20,000। তো তোমার এখানে তোমার টোটাল ডিপ্রিসিয়েশন পার কিলোমিটার, মানে পার কিলোমিটার ডিপ্রিসিয়েশন হবে, বিকজ এখানে তোমার লাইফ সাইকেল বলা আছে, তোমার প্রোডাক্ট লাইফ সাইকেল বলা আছে, তোমার এখানে ইউজফুল মানে টোটাল কিলোমিটারে বলা আছে, কারণ ইটস এ ভেহিকল। কোনো যদি যানবাহন হয় তাহলে আমাদের লাইফ সাইকেলটা তোমার কিলোমিটারে দেওয়া থাকে। তো দেখো এখন এটা হচ্ছে তোমার পার কিলোমিটার ডিপ্রিসিয়েশন হচ্ছে 0.28125। সো এখানে আমাদের ওই 2016 সালে তোমার ট্রাকটা তোমার ড্রাইভ হয়েছিল 40,000 কিলোমিটার। সো তোমার এই পার কিলোমিটারকে তোমার এটা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব যে এটা তোমার টোটাল কত ডিপ্রিসিয়েশন হয়েছিল এই। সো ইন কেস অফ তোমার জার্নাল এন্ট্রি যদি করতে বলে তোমার অঙ্কে, সেক্ষেত্রে তোমার নর্মালি আমাদের জাবেদা কি হয়, ধরো আসবাবপত্রের অবচয় কি হয়, যদি তোমার অবচয় হয় আমরা কি লিখি, যে আসবাবপত্র হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। তাই ক্ষতি হয়েছে তোমার, ক্ষতি হইলে বা কমে গেছে এটা, তো এটা লিখি। তো তোমার আমরা এখানেও তোমার আম, এখানে আমরা একটু পুঞ্জীভূতটা আমরা যেহেতু অ্যাকাউন্টে ট্রান্সফার করব, সেক্ষেত্রে তোমার এখানে একটু ডিফারেন্ট হবে। তো প্রথমে আমরা কি করছি, তোমার প্রথমে 2000 মানে বলছে যে স্টার্টিং অফ দা 2016 স্টার্টিং কি, তাহলে একটা বছরের স্টার্টিং হয় তোমার জানুয়ারি থেকে। তো আমরা এখানে 1 জানুয়ারি লিখবো, যে ট্রাকটা যেহেতু সে কিনেছিল, তো এটা একটা জার্নাল এন্ট্রি দিব, ক্যাশে কিনেছিল, তো ট্রাক হিসাব ডেবিট আর ক্যাশ হিসাব ক্রেডিট। আর ডেপ্রিসিয়েশনে যদি দেখা, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, ডেপ্রিসিয়েশন হিসাব ডেবিট, আর কি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হিসাব ক্রেডিট, মানে পুঞ্জীভূত যেটা অবচয় এর মধ্যে আমরা যাই। তো এই খরচটা আবার আমরা কি ইনকাম হিসাবে দেখাই, ইনকাম হিসাবে ট্রান্সফার করি অ্যাকচুয়ালি। তো এখানে তোমার ওই যেটা আমার এক্সপেন্সে নিয়েছিলাম সেটা ট্রান্সফার করে দিই, তাহলে কি হবে, এটাকে রিভার্স করে দিতে হবে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট, আর এখানে ডেবিট হবে ইনকাম সামারি। তোমার যেহেতু ইনকাম এখানে কমে যাচ্ছে, সেহেতু তোমার ইনকাম ডেবিট হিসাবে দেখাবা। এই হচ্ছে তোমার বেসিক যে জিনিসটা, যে মেথডটা অবচয়ের, সেই বেসিকটা হচ্ছে এই। এই দুইটা অঙ্কে কোনো কনফিউশন আছে তোমাদের কারো? কোনো কনফিউশন বা কোনো কেউ কিছু যদি অ্যাড করতে চাও, যে একটা বাদ পড়ে গেছে আমাদের ডিসকাশন থেকে, দেন ইউ ক্যান অ্যানালাইসিস। না স্যার। ওকে ফাইন। স্যার এটা কোন চ্যাপ্টার? এটা অবচয়। অবচয় কোন চ্যাপ্টার আছে তোমাদের, দেখো ডেপ্রিসিয়েশন। এক এক বইতে এক এক রকম থাকবে। স্যার লাস্টে 13 নম্বর ম্যাথটা আবার বুঝিয়ে দেন প্রথম থেকে। কত না কেন, এটা তো সিম্পল, দেখো আগে দেখো ভালো করে।
উপরেরটা বুঝলে নিচেরটাও বুঝবা। দেখছো? স্যার শুধু টাকাগুলো কিভাবে বের করছে একটু ওইটা বলে দেন, নিচে যাবে তা ডাকবো না। টাকাগুলা তুমি কি যোগ বিয়োগ বুঝো না? যোগ বিয়োগ দেখো না, ইকুয়েশনটা বুঝো না? ইকুয়েশনটা বুঝো না বলো এখানে। টাকাগুলো তো বলাই আছে, টোটাল কস্ট ডিভাইডেড বাই সেলস ভ্যালু। ওখান থেকে তুমি 94,000 থেকে 4,000 টাকা বিয়োগ দিবা, বিয়োগ দিয়ে তুমি এটা ভাগ দিবা 3,20,000। ওটা তো সূত্র প্রথমটা। স্যার এই চ্যাপ্টার তো বইতে পাইতেছি না। কোন বইটা দেখতেছো তোমাদের? স্যার আমার বই মিলেনিয়াম পাবলিকেশন। দাঁড়াও। আচ্ছা, বইগুলো এক একটা এক এক রকম। তোমার অ্যাকাউন্টিং ফর ফিক্সড অ্যাসেটস, এটা কোন চ্যাপ্টার আছে দেখো? অ্যাকাউন্টিং ফর ফিক্সড অ্যাসেট, পাইছো? হ্যাঁ স্যার 8.2 এ সম্পদের হিসাব ব্যবস্থা, স্থায়ী সম্পদ হিসাব। হ্যাঁ, স্থায়ী সম্পদ হিসেবে ওখানে দেখো অবচয়ের অঙ্কগুলো দেখো। এটা মানে বোর্ডের অঙ্কে তোমার 2017-তে আসছিল, এটার আগেরটা আসছিল 2014-তে। বইয়ের মধ্যে আছে হয়তো কোথাও। স্যার এই অঙ্কটা কত পৃষ্ঠায় আছে আপনার এই অঙ্কটা? আমার তো তোমার বইয়ের সাথে মিলবে না, আমি একটা অন্য বই থেকে নিয়ে এসেছি। তো তুমি বোর্ডে মিলা দেখো, বোর্ডের অঙ্ক কোথায় আছে। স্যার এটা তো বোর্ডের অঙ্ক। বোর্ডের অঙ্ক, রাইট। লাস্টেরটা 2017-তে আসছিল, উপরেরটা 2014 সালে আসছিল। এমনি কনফিউশন নাই তো, মানে প্রবলেম সলভ তো? আমরা রেকর্ড শেয়ার করব, পরে তোমরা দেখে নিও যদি হয়। আমরা তাহলে নেক্সট অঙ্কে দেখি, হ্যাঁ? জি স্যার এটা পাওয়া গেছে। পাওয়া যাবে, শুরু করা যাবে না কেন?
দেখো আরেকটা অঙ্ক দেখি আমরা, যেটা মানে কয়েকবার আসছিল, বেশ কয়েকবার। 2005, 11, 12, মানে এটার মধ্যে তোমার একটা কম্বাইন্ড একটা তোমার ইয়ে আছে, যে প্রত্যেক 2-3টা মেথড ইউজ করে অঙ্কটা আমরা কিভাবে করবো। দেখো 2005, 2011, 2012। কি একটা অঙ্ক শুরু করবো না, মানে তোমরা এটা দেখে নিবা, নেক্সট ক্লাসে আবার আলোচনা করবো। একটা স্যার করবা। একটু বুঝিয়ে দেন। হুম। দেখো তোমরা এটা খুঁজে নিও তোমাদের বই থেকে, বা এতে থাকবে এটা। এটা হচ্ছে 2012 সালে, 11-12 সালে আসছিল, 5-এও আসছিল একবার। স্যার আপনি এটা এখন বুঝিয়ে দেন, আমরা বই থেকে খুঁজে নেবো অনেক। আচ্ছা, তোমরা ডেট সালটা লিখে নাও, তাহলে ইজি হবে। দেখো এখানে বলছে তোমার ইস্টার্ন কনস্ট্রাকশন কর্পোরেশন purchased a mixer machine on January 1, 2008 for Taka 29,000. The machine is expected to have useful life of 5 years and the residual value of Taka 2,000. The company engineer estimated that the mixer machine will have useful life of 7,500 hours. It was used 15,000 hours in 2008, 2,625 hours in 2009, 2,250 hours in 2010, and same amount 2011 and 2012 respectively. আচ্ছা, 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, আমরা দ্রুত একটু শেষ করি। সো আমাদের এখানে বের করতে বলছে যে কম্পিউট দ্য ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস এন্ড ক্যারিং ভ্যালু ফর 2008 to 2012। মানে আমরা আগে 1 বছরেরটা করেছি, এবার আমাদেরকে মানে কন্টিনিউয়াসলি তোমার 2008 থেকে 2012 সাল পর্যন্ত করতে হবে। ফলোইং দ্য থ্রি মেথডস, 3টা মেথডস অনুযায়ী। এখানে 3টা মেথড কি কি? স্ট্রেট লাইন মেথড, প্রোডাকশন আওয়ার মেথড, এন্ড ডাবলিং ডিক্লিনিং মেথড। ডাবল ডিক্লাইনিং মেথড আর কি, যে তোমার ডিক্লাইনিং যে রেটটা হবে ওইটাকে জাস্ট ডাবল করে তোমার এখানে বের করতে হবে। তো আমরা দেখি তোমার রিকোয়ারমেন্ট 1-এ কি বলছে, ডেপ্রিসিয়েশন শিডিউল আন্ডার স্ট্রেট লাইন মেথড ফর ডেপ্রিসিয়েশন। এখানে এরা কিভাবে করছে, ডেপ্রিসিয়েশন শিডিউল আন্ডার স্ট্রেট লাইন মেথড। তো ডেপ্রিসিয়েশন শিডিউল এখানে তোমার দেখো 2008 1 জানুয়ারি কি করছিল, এটা তোমার কিনেছিল মেশিনটা। তো এখানে জাস্ট আমরা একটা ছক করব, যে এখানে কস্ট ভ্যালু, বুক ভ্যালু বিগিনিং, মানে শুরুতে, বছরের শুরুতে বুক ভ্যালুটা কি ছিল, ইয়ারলি ডিপ্রিসিয়েশন ওই বাৎসরিক ডিপ্রিসিয়েশন কি ছিল, এন্ড ফাইনালি অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এন্ড ক্যারিং ভ্যালু নেক্সট ইয়ারে, মানে যে ডিপ্রিসিয়েশন বাদ দিয়ে যেটা থাকবে সেটা। তো যেহেতু 2008 সালে এটা কিনেছিল, সেহেতু আমরা 2008 সালে কোনো ডেপ্রিসিয়েশন, এখানে প্রারম্ভিক ডেপ্রিসিয়েশন দেখাবো না, কিন্তু এট দ্য এন্ড অফ ইয়ার, মানে 31 ডিসেম্বর 2008 এখানে ডেপ্রিসিয়েশন দেখবো। সেকেন্ড লাইনটা দেখো, সেকেন্ড লাইনে এখানে বলছে কি, ডেপ্রিসিয়েশন কস্ট ভ্যালু তোমার 29,000, তো বুকিং ভ্যালু এখানে 29,000 হবে সেম। তো এখানে স্ট্রেট লাইন মেথডে যদি আমরা ইউজ করি, দেন স্ট্রেট লাইন মেথডে নিচে দেখো নোটটা দেখো, পার ইয়ার ডেপ্রিসিয়েশনে যেখানে কস্ট ভ্যালু মাইনাস তোমার সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই লাইফ অফ দ্য ইয়ার্স। তো কস্ট ভ্যালু এখানে 29,000, সেলভেজ ভ্যালু 2000, এন্ড লাইফ ইয়ার্স হচ্ছে তোমার 5 বছর মেয়াদি, মানে যেহেতু বলা আছে যেখানে মানে মেশিনটা 5 বছর ইউজ করা যাবে, তো এখানে তোমার 5 বছর দিয়ে ভাগ করা হবে, তাহলে অ্যাভারেজ হয় 5,400। তো ফার্স্ট মানে যেহেতু 2008 থেকে 2012 সাল পর্যন্ত বের করতে বলছে, সেহেতু আমরা 2008 থেকে 2012 সাল পর্যন্ত ডেট লিখবো। লাস্ট ডেট অফ দ্য ইয়ার, লাস্ট ডেট হচ্ছে তোমার 31শে ডিসেম্বর 2012। স্যার বুক ভ্যালুটা কিভাবে বের করছে? বুক ভ্যালু
বুক ভ্যালু তো তোমার দেয়া থাকবে প্রথম বছরেরটা, তারপরে বছরগুলোতে বুক পরের ভ্যালু, গুলা কি ক্রমিক অনুসারে বসাবো? হ্যাঁ হ্যাঁ ক্রম অনুসারে বসবে। বুক ভ্যালু প্রথম বছর কি 29,000, যেহেতু কিনছো 29,000 টাকায়, তারপর তোমার এখান থেকে বাদ যাবে ডেপ্রিসিয়েশন 5,400। তো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে 5,400, যেহেতু আগের বছরে তোমার ডেপ্রিসিয়েশন নাই। তার এখানে বুক মানে তোমার বুক ভ্যালু থেকে তোমার এখানে ডেপ্রিসিয়েশনটা বাদ দিবে 5,400, তাহলে থাকবে কত? 29,600, কমলাটা বাদ দিলে 23,600। হ্যাঁ, তো এখানে দেখো বিগিনিং বুক ভ্যালু, আবার তোমার পরবর্তী বছরে কি হবে, তোমার ওই যে লাস্টের এখানে ক্যারিং ভ্যালু এইটাই তোমার এখানে নিয়ে আসবা 23,600। আবার এখানে তোমার ডেপ্রিসিয়েশন বাদ যাবে, তাই না? এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেখাই দিবা তোমার আগের। 5,400 সবগুলো দিয়ে বাদ দিলেই হবে। হ্যাঁ, এখানে তোমার লাস্টের ক্যারিং ভ্যালুটা মিলে যাবে আর কি, কারণ ক্যারিং ভ্যালুটা, লাস্টের ক্যারিং ভ্যালুটা কি সেল বেস ভ্যালু, মানে তোমার অবচয় শেষ হওয়ার পরে যে জিনিস, যে অ্যামাউন্টটা থাকে ওইটা তোমার সেল বেস ভ্যালু। স্যার তারপরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ওইটা কিভাবে বের করছে? এখন আর ডেপ্রিসিয়েশন হচ্ছে তোমার আগেরটার সাথে যোগ হবে, যেমন এই যে আগের যে কালামটা আছে দেয়া আছে 5,400, 5,400 চলে আসলো, তাই না? পরবর্তী বছর ওই তোমার এই বুঝলাম। 5,400 থাকে, এইটা যোগ হবে আর কি। প্রতি হ্যাঁ বছর তোমার বুঝছি। আগেরটার সাথে 5,400 যোগ হবে। প্রতি বছর তারপর দেখো নেক্সট শিডিউলটা আওয়ার মেন প্রোডাকশন আওয়ার মেথডে কিভাবে করছে। তো ওইভাবে ছক হবে একরকমই, the depreciation per unit, total depreciation cost divided by estimated cost. total depreciation cost এ কি আসবে এখানে? টোটাল ভ্যালু, জাস্ট আগেরটার মধ্যে এখানে জাস্ট তুমি আউটপুট ইউনিট, টোটাল আউটপুট ইউনিট দিয়ে ভাগ দিবা। আগে বলা আছে তোমার, এখানে বলা আছে যে মানে 7,500 মানে ঘন্টা চলবে বা এরকম একটা কথা ছিল, কি ছিল? টোটাল ইউজফুল লাইফ, মানে একটা হচ্ছে বছর আর একটা হচ্ছে ঘন্টা। আমরা স্ট্রেট লাইন মেথডটা আমরা প্রথমে করলাম যে পার ডে মানে মানে পার আওয়ার বা পার ইয়ার কত এই হবে, পার ইয়ার বেজ আর কি আমরা ডিপ্রিসিয়েশন বের করলাম। এখন আমরা আওয়ার বেজ ডিপ্রিসিয়েশন বের করব। এখানে সেম, জাস্ট তোমার এখানে ওই মানে আওয়ার পার আওয়ার কত কস্ট, এই কস্টটা দিয়ে তোমার গুণ করতে হবে ইয়ারলি ডেপ্রিসিয়েশনটা, আরগুলো সব সেম আর কি। ইয়ারলি ডেপ্রিসিয়েশন প্রথম বছর বলতে প্রথম বছর 1,500 ঘন্টা মেশিন কাজ করে, সেহেতু 3.6 দ্বারা 1,500 গুণ করবা, যেটা আসে সেটা। তারপরে বলছে যে 2,625 ঘন্টা তোমার মেশিনটা কাজ করে। ওকে, আর আগের প্রসেস গুলো সেম। সূত্রটা জানো? হুম, বলো, এখানে কনফিউশন আছে সেকেন্ডটায়, প্রোডাকশন আওয়ার মেথডে নাই। আচ্ছা, এবার আমরা দেখো ডাবল ডিক্লিনিং ব্যালেন্স মেথড। দেখো আমাদের যে কোনো সময় ক্লাস শেষ হয়ে যাবে, আমি এটা এই করে নেইনি, জাস্ট তোমরা দেখে নাও, নেক্সট ক্লাসে আমরা কোনো কনফিউশন থাকলে আবার এটা ডিটেলস আলোচনা করব। তো ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে আমরা নিচে এটা দেখো স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন রেটটা আমরা বের করি। জাস্ট এখানে তোমার টোটাল যদি আমি 100 ধরি, তাহলে তোমার 5 বছর মেয়াদ, যেহেতু 5 বছর তোমার মেশিনটার লাইফ, সেহেতু আমরা 100কে মানে 5 দিয়ে ভাগ করলে হয় 20%, তাই না? নর্মালি স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন 20%, 20%। সো আমরা এখানে বলতে স্ট্রেট এই 20% কে ডাবল করে দেব, যেহেতু বলছে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। ওকে, so depreciation rate under straight line method is 20%, then slow double declining balance rate is 20% into 2, 40%. so আমরা এখানে বুক ভ্যালু যেটা দেয়া থাকবে, যে বুক ভ্যালুটার জাস্ট আমরা 40% ডেপ্রিসিয়েশন দেখাবো। তো বুক ভ্যালু এখানে 29,000 ইন্টু
কে 40%, 11,600। তারপর আগের মতো যেভাবে আমরা করি অ্যাকুমুলেটেড করব, দেন ক্যারিং ভ্যালু ওই 29,000 থেকে 11,600 বাদ দিব, যা আসে তাই। তারপর সেম এইভাবে করে দিবা। আর লাস্টে তোমার যেটা থাকবে ওইটা তোমার পার্সেন্টেজ এখানে ওভাবে হবে না। লাস্টের যে ব্যালেন্সটা থাকবে ওই ব্যালেন্সটা থেকে জাস্ট আমরা কি করব, জাস্ট আমরা ওই যে সালভেজ ভ্যালু বা লাস্ট যে ভ্যালুটা আছে 2,000, ওই 2,000 বাদ দিয়ে যেটা টাকাটা থাকবে ওই টাকাটা আমরা এখানে লিখে দেবো। এখানে তোমার লাস্টে তোমার ওখানে 40% নাও মিলতে পারে, সেখানে কিছু কম হওয়ার সম্ভাবনাই বেশি। তো আমরা এখানে ইজি করার জন্য যে ব্যালেন্সটা থাকবে তার আগের ইয়ারে 2012 সালের আগে, মানে জাস্ট 2011 সালের ডিসেম্বরে যে ব্যালেন্সটা থাকবে ওখান থেকে তোমার জাস্ট 2,000 টাকা বাদ দিয়ে আমরা যে ব্যালেন্সটা থাকবে সেখানে আমরা সেইটা আমরা ইয়ারলি ডেপ্রিসিয়েশনে দেখাবো। তো এই হচ্ছে আমাদের অঙ্ক, যেটা তোমার বারবার আসছিল। এই মানে জাস্ট স্ট্রেট লাইন যে প্রসেস অফ মেথড, আগের অঙ্ক দুটো তোমার পার্ট বি তে আসছিল, এই অঙ্কটা পার্ট সি তে আসছে তোমাদের। সো তোমরা এর আরো একটু ডিটেলস তোমরা বই থেকে দেখে নিবা। আর নেক্সট ক্লাসে আমরা আর কি দেখবো, 2013 সালের অঙ্কটা দেখবো। 2013 সালে মোস্ট প্রবাবলি অঙ্কগুলা তোমার ইতে আসলো, এই প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টটা সেকেন্ড ইয়ারে ছিল মোস্ট প্রবাবলি। S2 লেখা ব্র্যাকেটে এনইউর। হ্যাঁ, 2012 সালেও মানে সেকেন্ড ইয়ারে ছিল। 2014-17 যেটা ওটা ফার্স্ট ইয়ারে ছিল, মানে আগে